সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিনের প্রথম কাজ কি? খেয়াল করো এদিকে। ঈদের দিনের প্রথমে 4-5টা কাজ আছে। 1 নম্বর কাজ হলো ফেতরা বের করা। ঈদের দিনই ফেতরা বের করতে হতো, যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন, যে আমরাও করেছি, আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে। ওইটা কিভাবে 15 চলে গেল, 15 রমাজান চলে গেল, 27 রমাজান আরো আগে চলে আসলো, আরো আগে হবে না, নিতান্তই 29 রমাজান বা 30 রমাজান, অন্যথায় ফজর সালাতের পরে ফেতরা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইরিন। আল্লাহর নবী ফিতরার যাকাত ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা গম, আলাল আবদি ওয়াল হুররে, স্বাধীন পুরুষ নারীর উপর, ফকির মিসকিন সবার উপর, ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে, আর স্বাধীন পুরুষ নারীর উপর, দাস দাসের উপর, ছোট বড় সবার উপরে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে। যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে, ঠিক আছে। যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত, রমাজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে, তার ফিতরা দিতে হবে, তো ঠিক আছে। আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফিতরা দিতে হবে, সবাইকেই ফিতরা দিতে হবে। ছোট বড়, শিশু, পুরুষ নারী, দাস দাসী, কাজের মেয়ে, ফকির মিসকিন সবাইকেই ফিতরা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো ওকে দিতে হবে, ওর বাপকে দিতে হবে, ফিতরা দিতেই হবে। ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক। ও আমার বেহান তুয়াদ্দা কাবলাল খরুজ ইলা সালাহ কাবলা খরুজিন নাস ইলাল মুসাল্লা। ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এই যে বুখারী মুসলিমের হাদিস, ফিতরা বের করতে হবে কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা যাকাতুল ফিতর ফিতরা বের করতাম। সান মিন তামিন, 1 সা খাদ্য, সান মিন সাইরিন, 1 সা জব, সান মিন তামারিন, 1 সা খেজুর, সান মিন তাকাতিন, 1 সা পনির, সান মিন জাবিবিন, 1 সা কিশমিশ। প্রথম শব্দ আছে খাদ্য, তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফিতরা দিবে, খাদ্য শস্য। কেউ যদি মনে করে আটা দিব তো দেখ, তবে ধান দেওয়া ভালো নয়, ধান সরাসরি খাদ্য নয়। আগে কিছু আমাদের গ্রামেও ধান ফিতরা দিত, চাউল গম দেওয়াই তুলনামূলক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি বলেন, কাদেবা মুআবিয়া হাজ্জানা মুতামিরান ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, আমরা 1 সা করে ফিতরা দিয়ে আসছিলাম। হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন, তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকাল্লামা ফিমা কালামান নাস, সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন, মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন, ইন্নী আরা, আমি মুআবিয়া মনে করি, আন্না শাআইন মিন সামারাই শাম তাদেলো শান মিন তামারিন, সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। জাতির উদ্দেশ্যে মুআবিয়া ভাষণ দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির সামনে বললেন, জনগণ,
আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। এই কথা জনগণ গ্রহণ করল। জনগণ অর্ধশা ফেতরা দিতে লাগলো। এই অর্ধশা গ্রহণ করলো ইরাকের মানুষ। ইরাকের মানুষ 1 সা সমান ধরল 3.5 কেজি। আজও ইরাক থেকে একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে, গম মাপলে 3.5 কেজি, 3.25 কেজি ধরবে, এরকমই ঠিক। মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে 2.5 কেজি ধরবে, বা 2 কেজি 400 গ্রাম ধরবে, বা একটু বেশিও ধরতে পারে, এ কথাই ঠিক। মদিনার সা অনুযায়ী 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে। আর সিরিয়ার সা অনুযায়ী 3.5 কেজি হতে পারে। তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল, আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না। আবু সাঈদ খুদরি বললেন, আম্মানা, আমি আবু সাঈদ খুদরি বলছি, কুন্না নুখরিজু ফালা নাযালু কুল্লা ফালাম নাযাল নুখরিজু সান মিন তামারিন আলা আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরিজুহু মাইস্ত। রাসূলের যুগে 1 সা শস্য ফেতরা বের করতাম। যতদিন বেঁচে থাকবো 1 সাই ফেতরা বের করব, কম করব না। কারা রাজুলুন মিনাল কম, জনগণের একজন বলল, আবু সাঈদ খুদরি, আওয়া কামহানে মুদ্দাইনে মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না? তখন আবু সাঈদ খুদরি বললেন, অর্ধশা গম দিলে কেন হবে? তিলকা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। এইটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা ওয়ালা আমালোহা, মুআবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। মুআবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন, 1 সা ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক, মূল্য নয়। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তবু তা ফেতরা হবে না, শস্য দিয়েই ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক। যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম, কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না। আর যদি কোনোদিন কিয়ামত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয়। সেদিন বক্তব্যে বলেছিলাম, 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি। আমি বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, তার পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের রুজি, মানুষের রোগ ব্যাধি, করোনা সেদিন লেখা হয়ে গেছে। সেই দিন যদি করোনা লেখা থাকে, আজ যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে। সেই দিন যদি করোনা না লেখা হয়ে থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না। আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি, এভাবেই আছি, এভাবেই থাকবো। অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম। যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খোলে না। করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম, যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি। করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো
পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরেনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না। আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওইটুকু নিচে ফেলে দিয়েছে, ওইটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি যখন করোনা রোগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলে মেয়েরা বলছে, ওস্তাদ হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লাচিল্লি শুরু করে তার ছেলে মেয়ে। বলছে বলো কি তুমি? আমার অন্তরে ধাক্কা খায় না। তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ঈমান দুর্বল, এ কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এ কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লেখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এক সাই চূড়ান্ত। এক সাইয়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজির একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা? ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি এইটাই ঠিক আছে। তো একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে। ওটা তো একটা পাত্র, নিয়ে এসে মাপলে ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে, আর মদিনার মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনী ভাই বোন, আবার বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন সুন্দর, উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন। দ্বিতীয় কাজ শেষ হলো। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে, এইটা জরুরি নয়। আর সোয়া পহর রোজা থাকতে হবে, এ কথাও নয়। অর্ধেক দিন রোজা থাকতে হবে, এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে, সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বোঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। ঈদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ, সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইবতান নাস, জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি। তখন ছিল চাষতের সালাতের সময় 7:30 8টা। দেরি করাকে তিনি নাকচ করলেন। এই ছেলে, খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে, খুব দাম দিতে হবে। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সালাত হবে 9টার সময়, একবার সালাত হবে 10টার সময়, একবার সালাত হবে 11টার সময়? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। सूर्य उठार पर ईदेर सलात आदाय करते হবে, এই কথাই ঠিক। ঈদের সালাত এবং ইস্তিসকার সালাতের সময় একই, সূর্য ওঠার পরে। খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন। যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সালাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়।